আতরওয়ালার পাশে বসে থেকে সুগন্ধি পাওয়া যাবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার ছেলের বন্ধু ভালো, আপনার ছেলে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যে। আতরওয়ালার পাশে বসে থেকে আতরের গন্ধ পাওয়া যাবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী ভালো, আপনার মেয়ে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যে। কারো বন্ধু যদি কামার হয় এবং শেয়া বাঁকা পাশে বসে থাকলে তোমার কাপড় কখনো জ্বলে যেতে পারে। আগুন ছিটকে এসেছে, বিড়ি সিগারেট খায় যারা, দেখবেন তাদের জামা কাপড় জ্বলে আছে, কখন যে পুড়ে গেছে বুঝতে পারে। কামারের পাশে বসেছিলাম, কামারের পাশ থেকে বসে এসে দেখছি যে পাঞ্জাবে একটু পুড়ে গেছে, কখন যে আগুন ছিটকে এসেছে। আল্লাহ রাসূল বলছেন কাপড় জ্বলে যেতে পারে। আও তাজিদু মিনহু রিহান খাবিসা, কামারের পাশে বসে থাকে, যদি কাপড় জ্বলে না যায় তাহলে ধোঁয়া লাগবে, এই কথা তো সত্য। কামারের পাশে বসে থাকলে চোখে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। হতেই হবে, চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো ওর বাপ হবে, ও তো খারাপ হবে, ওর বাপও খারাপ হবে, ওর বাপকে হতে হবে, খারাপ হবেই। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা। আর এখন মানুষের সবচেয়ে খারাপ বন্ধু হলো মোবাইল। মোবাইলের অপর নাম জেনা। এদিকে দেখেন, কান ধরে তোবা করেছে মেয়েটা, তুমিও তোবা করেছে, আর কথা বলবো না, আস্তাগফিরুল্লাহ, আর কথা বলবো না, এই কথা বলে রাত 2টার সময় তো মোবাইলটা রেখেছে, আধা ঘন্টা পরে ঘুম আসে না, আবার চালু করেছে। এটা নেশা। মোবাইলের অপর নাম হলো নেশা, মোবাইলের অপর নাম হলো জেনা। মানুষের সবচেয়ে নিকটের বন্ধু হলো মোবাইল। বাস্তবতা দেখবেন, চাঁপাইনবাবগঞ্জের এক পরিবারের 2টা মেয়ে জন্ম নিয়েছে, লালে হাই ধরে নি, ওরা খুব দেখতে সুন্দরী, খালেদা আর মাজেদা, ওরা দেখতে খুব সুন্দরী, খুব ভদ্র নম্র। ওরা মাস্টার ডিগ্রি পাস করেছে, 2 বোন একসাথে জন্ম নিয়েছে, একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না। কয়দিন পরে দেখা গেল একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, তারা 2 বোন আর কথা বলে না। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে সঙ্গ দোষে লোহা ভাসে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে সঙ্গ দোষে লোহা ভাসে, এই কথা আল্লাহর নবী নিজে বলছেন। এদিকে দেখেন, কুল্লু মৌলুদ্দিন ইউলাদুল ফিতরা। প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতায় জন্মগ্রহণ করেছে। আমি মুসলিম ছেলে, আমি প্যান্টটা টাকনোর উপরে রাখতে পারবো, রাখলাম না কেন? আমি দাড়ি ছেড়ে দিতে পারবো, আমি কাটলাম কেন? মেয়েটা মাথায় কাপড় দিতে পারবে, তো দিল না কেন? মেয়েটা বোরখা পরে আসতে পারবে, নগ্ন পোশাক পরে আসলো কেন? আল্লাহ নবী বলছেন ওর মা আসতে বলেছে, আল্লাহ নবী বলছেন ওর বাপ আসতে বলেছে, সেই জন্য এসেছে। প্রত্যেকে ইসলামী ধারণ ক্ষমতায় জন্মগ্রহণ করেছে। তার বাপ মা তাকে ইহুদি করেছে, তার বাপ মা তাকে খ্রিস্টান করেছে, তার বাপ মা তাকে আগুন পূজক করেছে। বাপ মা যেমন হয়েছে ছেলে মেয়ে তেমনি ভাবে গড়ে উঠেছে। বাপ মা যেমন হয়েছে ছেলে মেয়ে তেমনি ভাবে গড়ে উঠেছে। তাই তো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে সঙ্গ দোষে লোহা ভাসে। পরিবারের দায়িত্ব পালন করেন, উপদেশ বইটা পড়েন, আদর্শ পরিবার বই পড়েন, আদর্শ নারী বই পড়েন, আব্দুল্লাহ আম্মার বইগুলি। কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, কেন হবো অবরোধ বাসায়নি, সমঅধিকার চাই, সমঅধিকার চাই না মর্যাদা চাই, মর্যাদা চাই, সমঅধিকার নয়। এগুলো দেখুন, আমাদের দিনী ভাই বোনদের কল্যাণে এগুলি করা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষের অংশে এসে বলছি, একটা লোক এছাড়া একটা লোক বলছেন আল্লাহর নবী, মা হাক্কু যাওজাতে আহাদিনা আলাইহি, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় এটা জিজ্ঞাসা। আমাদের স্ত্রী যারা, তারা আমাদের কাছে কি পায় এটা জিজ্ঞাসা। আল্লাহ রাসূল একটু বলেন তো, আমরা স্ত্রীদের কি করব, ওরা আমাদের কাছে কি পায়? এবার সিরিয়াল শুরু হয়ে গেল। এক তুতে মাহায়ে যাতায়মতা, তুমি যখন খাবা বউকে খাওয়াবা। 1 2
তাকসু হয়ে যাক তাসাইতা, তুমি যখন পরবা কাপড় বউকে পরাবা। 3 ওয়ালা তাজরিবিল ওয়াজহা, মুখে মারবা না, মারাই যদি লাগে মুখে মারবা না। 4 ওয়ালা তুকাব্বে, বউকে কটু কথা বলো না। কখনো বলা যাবে না তোমার ঠোঁটটা কালো, কখনো বলা যাবে না তোমার ঠোঁটটা মোটা, কখনো বলা যাবে না তোমার চেহারা কালো। একবার বললে 10 বছর ভালোবাসবে না। খালি প্রশংসা করতে হবে, তুমি খুবই সুন্দরী, তোমার মতো কোনো নারী দেখি না, সারা রাত পাটি বেঁধে দেবে। আল্লাহ রাসূল বলছেন কখনো কটু কথা বলো না। ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইতে, বউকে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। মায়ের বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, এখানে সেখানে যেতে পাবে না, বিবাহের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না, এই কথা বলে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এখানে থাকেন স্বামীর বাড়িতে, আর বাপের বাড়ি হলো ওইটা, এখানে দেখা যাচ্ছে একটু দূরে। তা আয়েশা বলছেন আল্লাহর নবী, এই পরিস্থিতিতে আমি আমার আব্বার কাছে যেতে চাচ্ছি। যা। আয়েশা কম বয়সের মেয়ে, ঝামেলা বেঁধে গেছে, বদনাম, এর জন্য বাপের বাড়ি যাবে, স্বামীকে না বলে যেতে পারছে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বের হতেন না। আপনার স্ত্রী দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না, বের হলেই প্রমাণ হবে আপনি কাপুরুষ। কই আমাদের তো চলে, আমরা হাটে যাই না, বাজারে যাই না, দোকানপাটে যাই না, আমরা তো বেঁচে আছি। আমি তো কোনোদিন চায়ের স্টলেই বসিনি। আমার মা আমাকে যখন বাড়ি থেকে বের করতো তখন বলতো, 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 কারোর সাথে বন্ধুতালি করো না, 4 মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। এই 4টা বলতেন, কিন্তু একটার ব্যাখ্যা করতেন, বাকি বলতেন না। একটা বলতেন, দেখো কারোর সাথে যদি বন্ধুতালি করো তাহলে একদিন বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, ও পেটে ছুরি দিয়ে পালিয়ে যাবে, খবরদার। বাড়ি থেকে বের করলে 4টা কথা বলতেন। 1 দোকানে বসিও না, 3 প্রাইভেট পড়ায়ও না, 4 বন্ধুতালি করো না, 5 মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না, এভাবে বলতেন। আর যত ফকির বাড়িতে আসতো ভিক্ষা চাইতে, সবাইকে বলতো আমার ছেলের জন্য একটু দোয়া করো। যত ফকিরকে ভিক্ষা দিত। আমার মায়ের এই 2টা গুণ আমি খুব ভিন্নভাবে বুঝতে পারি। সম্মানিত দিনী ভাই, মা ভালো হলে পরিবার ভালো হবে, এই কথাই ঠিক। আব্দুল্লাহ খুব শক্তভাবে বলছে, জেরুজালেমের এই অবস্থা ঠেকাতে হলে আবার সালাহুদ্দিন আইয়ুবের মতো ছেলে জন্ম দিতে হবে। যাকে আপনি জন্ম দিয়েছেন সে হলো বড় ডাক্তার, পিজি হাসপাতালের ডাক্তার, ও প্রেসক্রিপশন মিথ্যা করে লেখে, ও ধোঁকাবাজ, ও ড্রেনে পড়ে মরে। ও দিয়ে জাতির ক্ষতি হয়, ও দিয়ে জাতির ক্ষতি হয়, ও দিয়ে জাতি ক্ষতিগ্রস্ত হয়। যদি জেরুজালেমের এই অবস্থা ঠেকাতে হয়, আবার সালাহুদ্দিন আইয়ুবের মতো ছেলে জন্ম দিতে হবে, পরহেজগার সৎ মাকে দিতে হবে, দিন রাত মাকে বলতে হবে, তোমার কাছে একটা উপযুক্ত ছেলে ভিক্ষা চাচ্ছি, যেই ছেলে দেশ বিদেশের অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারবে, যার সামনে পৃথিবীর কোনো সমস্যা টিকবে না, সালাহুদ্দিন আইয়ুবের মতো করে সবকে ধূলিসাৎ করে দিবে, এরকম চাচ্ছি তোমার কাছে। এইভাবে মায়ে বলবে। যেই মা টিভি চালু করে দিয়ে ইন্ডিয়ান গান দেখে আর ছেলের হাতে দিয়েছে একটা মোবাইল, ও গেমস খেলছে ছেলে, আর মা এখানে টিভি দেখছে, আর পেটে যে বাচ্চা আছে সেটা আস্ত শয়তান। ছেলে গেমস দেখছে, আল্লাহ রাসূল বলছেন, মান লাইবা বিনারদেশির ফাকাদ আদখালা ইয়াদু ফি দামে খিনজির, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এসব খেলায় যে অংশগ্রহণ করলো, সে তার হাতকে শুকুরের রক্তে ডুবিয়ে দিল। আমি এই কথা বলি না, আল্লাহ নবী বলছেন, এই ছেলে তোবা করে উঠবে। আমি কান ধরতে বলিনি, তবু কান ধরে বলবে আস্তাগফিরুল্লাহ বলে, জিন্দেগিতে আর কোনোদিন ক্যারাম বোর্ড খেলবে না। আর একবারে গিয়ে যে ক্যারাম বোর্ডটা আছে তাকে লাথি দেবেন, লোহা দিয়ে ভেঙে ফেলে চুরমার করে দেবেন। আর বাড়িতে যে তোমার মা যত প্লেট আর এই গামলা এগুলো সাজিয়ে রেখেছে, যত কাঁকড়া ফাঁকড়া আছে, সবকে ফেলে দিয়ে ঘুমাবা। যদি থেকে যায় ঘুমাও, তুমি মুনাফিক, তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছো।
তোমার মা তোমাকে যেন ঠেকাতে না পারে, কল্যাণপূর্ণ কথাই কল্যাণপূর্ণ কাজে। সম্মানিত দিনী ভাই বোন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শেষে চলে আসলাম। আল্লাহ